চলে আসছি বন থেকে বনান্তর, অবারিত ফসলের মাঠ যেখানে ছেয়ে আছে, সেই গ্রামের দৃশ্যপট দেখার জন্য। এটা একমাত্র যারা গ্রামে বসবাস করে তারাই বলতে পারবে, বুঝতে পারবে যে এই দৃশ্যটা কখন মনোরম লাগে। যেমন এই অবারিত ফসলের মাঠ আর প্রকৃতির যে দৃশ্য, বন বনাঞ্চল ঘিরে রেখেছে এই অবারিত ফসলের মাঠকে, সেটা আপনারা যদি এই ঋতুতে না আসেন তাহলে কখনোই এটা বোঝা সম্ভব না। তো যারা শহরমুখী না, গ্রামে বসবাস করে, তারাই একমাত্র বুঝতে পারে যে এই অগ্রহায়ণ মাসে গ্রামের প্রকৃতিটা কেমন লাগে। তো আমরা সেই দৃষ্টিকোণ থেকে একটু পাশের গ্রামে চলে আসছিলাম একটু দেখার জন্য যে গ্রামটা কেমন। তো বেশ ভালো লেগেছে। দেখতে পারেন যে এই পাকা ধান এখনও মাঠ ভরা। কৃষক তাদের একটা স্বস্তির হাসি তারা দেখাতে পারবে যখন এই ফসলগুলো তাদের মাঠে উঠবে। তো তার আগে সবচেয়ে যে সমস্যা তৈরি হয়, মানুষগুলো এখন কেন যেন শহরমুখী হয়ে গেছে। শহরমুখী হয়ে যাওয়ার কারণে এই ফসল কাটার যে কৃষক, ফসল কাটার যে মানুষ, সেগুলোই কিন্তু এখন পাওয়া যাচ্ছে না। এটাই তাদের দুঃখের বিষয়। অথচ এই ফসল ছাড়া কিন্তু আমাদের কারোরই চলা সম্ভব না। তাই আমরা এটাই বলতে চাই যে শুধু শহরমুখী হওয়ার কোনো কারণ নেই। গ্রামেও প্রচুর সম্পদ লুকিয়ে আছে, যদি সেটাকে সুন্দরভাবে চাষাবাদ করে একটা সুন্দর ইয়েতে নিয়ে আসা যায়, সুন্দর ইয়ের মধ্যে, কাজের মধ্যে নিয়ে আসা যায়, তাহলে সেটা সম্পদে পরিণত হবে। তো এজন্যই আমাদের শুধু শহরমুখী হলে চলবে না, গ্রামেও দেখতে হবে যে গ্রামের পরিবেশটা কি। সেখানে এই যে আমরা দেখতে পাচ্ছি একটা কলার বাগান, ওই তো সেখানে একটু পাশেই দেখা যায় একটা কলার বাগান। তো সেখান থেকেও কিন্তু একটা আয় করার মাধ্যম তারা খুঁজে নিতে পেরেছে। আর এদিকে তো দেখতেই পাচ্ছেন পাকা ধান, ওই পাশেও দেখা যায় একটা কলার বাগান, এই যে যেটা দেখা যায়। তো বিভিন্ন রকমের ফসল, ফল সব কিছুই এই গ্রামে করা সম্ভব। কিন্তু আমরা কেন যেন এই গ্রামের কাজগুলো, কৃষকের কাজগুলো আমরা করতেই চাই না, শুধু শহরমুখী হয়ে যাই। কিন্তু এটা ঠিক না। মানুষকে বেঁচে থাকতে হলে ফসল উৎপাদন করতে হবে, আর ফসল উৎপাদন করতে হলে গ্রামকে প্রাধান্য দিতে হবে। সেই মেসেজটাই আমরা সবার কাছে দিতে চাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কোনো আরেকটা ভিডিওতে। আল্লাহ।